নিচের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? এটা অনেক কমন একটা প্রশ্ন, মেডিকেলে হোক ভার্সিটিতে হোক, বাট এটা শর্টকাটে নির্ণয় করা শিখতে হবে। আমি তোকে কয়েকটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি, ওই ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখবো, ওই ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে তুমি যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর সাথে মিলাবা, তাহলে দেখবে খুব ইজিলি তুমি আলটিমেটলি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বা করবে না এটা নির্ণয় করতে পারবে। সো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে যে যৌগগুলো থাকবে সেই যৌগগুলোর মধ্যে অবশ্যই এমন যৌগ হতে হবে যাদের মধ্যে মুক্তভাবে আবর্তন সম্ভব নয়। মুক্তভাবে আবর্তন সম্ভব নয়, মুক্তভাবে আবর্তন সম্ভব নয়। এখন মুক্তভাবে আবর্তন সম্ভব নয় এমন যৌগ হতে হলে আইদার তাদের মধ্যে ডাবল বন্ড থাকতে হবে, আইদার ট্রিপল বন্ড থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ অ্যালকিন অথবা অ্যালকাইন হতে হবে, অথবা তাদের হতে হবে চাক্রিক অ্যালকেন, চাক্রিক অ্যালকেন, ঠিক আছে? যেমন ধরো সাইক্লোপ্রোপেন, সাইক্লোহেক্সেন এটসেট্রা। এখন আরেকটা কন্ডিশন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলেও ত্রিবন্ধন যদি থাকে, ধরো এই যে কার্বন, এই কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে, এখন জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে কার্বনের দুইটা হাত ফাঁকা থাকা উচিত এবং দুইটা হাতে ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু থাকা উচিত। যদি ত্রিবন্ধন থাকে তাহলে খেয়াল করো তার একটা হাত ফাঁকা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে একটা কার্বনের সাথে কখনোই ভিন্ন দুইটা মূলক বা পরমাণু যুক্ত করা সম্ভব নয়। দ্যাট মিন্স ত্রিবন্ধন যদিও মুক্তভাবে আবর্তনকে প্রতিরোধ করে, তবু তারা জ্যামিতিক সমানতা দিবে না, জ্যামিতিক সমানতা দিবে না, ঠিক আছে? দ্বিবন্ধন থাকলে মুক্তভাবে আবর্তন সম্ভব নয়। ঠিক এরকম ধরো এটা একটা সিঙ্গেল বন্ধন আছে, এটা মুক্তভাবে আবর্তন করতে পারবে, বাট যখন তুমি এরকম ডাবল বন্ড দিবা, ডাবল বন্ডের ক্ষেত্রে খেয়াল করো এটা কখনো মুক্তভাবে আবর্তন করতে পারবে না, পুরোটা আবর্তন করতে পারবে কিন্তু একটা সাইড আর একটা সাইড থেকে দূরে চলে যেতে পারবে না। যখনই আবর্তন করতে যাবে তখনই কি হবে, আলটিমেটলি বন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধন থাকবে না। দ্যাট মিন্স দ্বিবন্ধন কি করে, রেজিস্ট করে কি, ফ্রি রোটেশনকে, অর্থাৎ যখন দ্বিবন্ধন থাকবে ফ্রি রোটেশন তখন রেজিস্ট্যান্স পাবে, আর তখনই কি জ্যামিতিক সমানতা দেখাবে। এর মধ্যে আরেকটা কিন্তু আছে, কিন্তু এটা কি, ধরো এই যে একটা কার্বন, এই যে আরেকটা কার্বন, এদের মধ্যে দ্বিবন্ধন আছে। এখন যদি তার স্ট্রাকচারগুলো তুমি এভাবে ফেলতে পারো, CAB যেখানে A নট ইকুয়ালস টু B, অথবা CAB ডাবল বন্ড CAD যেখানে A নট ইকুয়ালস টু B নট ইকুয়ালস টু D যদি হয়, তাহলে সেটা জ্যামিতিক সমাণু অর্থাৎ সিস ট্রান্স সমাণু দিবে। তার মানে কি দেখতে পাচ্ছি, কার্বনের যে কোনো একটা কার্বনের দুই পাশে অবশ্যই ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে বেসিক্যালি। তাহলে দেখো দুইটা কার্বনের দুই হাতে কি আছে, ভিন্ন ভিন্ন মূলক আছে, অর্থাৎ তাদের মধ্যে এক জোড়া পরমাণু আছে। এই দেখো প্রত্যেকটার মধ্যে এক জোড়া করে পরমাণু, অথবা হতে পারে তিনটা ভিন্ন ভিন্ন মূলক আছে দুইটা কার্বনের মধ্যেই, এবং কোনো কার্বনে আলটিমেটলি কি সমান মূলক বা সমান পরমাণু নেই। সো যখন এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবে তখনই বেসিক্যালি সেটা জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা দিবে। তার মানে যখনই কোনো একটা এমসিকিউ তুমি দেখবা তখন তুমি এই তিনটা ক্রাইটেরিয়া মাথায় রেখে ভাববা এবং তুমি মিলায় ফেলবা। যেমন ধরো এখানে কি দ্বিবন্ধন 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 দ্বিবন্ধন, মানে কি এখানে চাক্রিক অ্যালকেন নাই, ত্রিবন্ধন নাই, আমরা আমাদের ক্রাইটেরিয়া পেয়ে গেছি, সেটা হচ্ছে দ্বিবন্ধন আছে। এখন দেখতে হবে দ্বিবন্ধন থাকার পর আমরা CAB বা CAD এই ফর্মুলায় ফেলতে পারি কিনা। তাহলে খেয়াল করে দেখি, CH3 কে যদি আমি B ধরি এবং H-টাকে ধরি A, তার মানে এখানে ধরো H হচ্ছে A, CH3 হচ্ছে B, তাহলে খেয়াল করে দেখি দ্বিবন্ধন আছে, তার মুক্তভাবে আবর্তন সম্ভব নয়, এবং আমরা AB প্যাটার্নে ফেলে দিতে পারছি। এটা একটা সিস সমাণু, এটা একটা ট্রান্স সমাণু, তার মানে একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখানে দ্বিবন্ধন আছে অর্থাৎ মুক্তভাবে আবর্তন সম্ভব নয়, কিন্তু খেয়াল করে দেখি একটা কার্বনে দুইটা ভিন্ন ভিন্ন এক জোড়, কিন্তু আরেকটা কার্বনে দেখো দুইটা একই মূলক অ্যালকাইল মূলক যুক্ত আছে। যেহেতু দুইটা একই মূলক যুক্ত আছে তার মানে খেয়াল করে দেখি এইখানে আমি এইভাবে লিখতে পারি, আমি এখন খেয়াল করে এই পাশে দুইটা সেম আছে, সো এটা যে এখানে চলে আসলে এটা এখানে চলে গেল, এটা কি আলটিমেটলি কোনো কিছু ডিফারেন্স ক্রিয়েট করে? কোনো কিছু ডিফারেন্স ক্রিয়েট করে না, এদের নেচারে কোনো চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না, এটা সেম যৌগ থাকবে, অর্থাৎ এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। সো তোমার যখন জ্যামিতিক সমানতা বের করতে বলবে তুমি এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখবা এবং ঝটপট বের করে ফেলবা, ঠিক আছে? দেখবা অনেক সময় কম লাগছে।